যে আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামা হাসরের ময়দানে আমাদের সামনে পেশ করবে। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন, মানুষগুলোকে একত্রিত করে সমস্ত মানুষের সামনে রব্বুল আলামিন তাদের আমলনামাগুলো পেশ করবেন। আমলনামাগুলো দেখে নাফরমান বেঈমান সেদিন আমলনামাগুলো দেখে বলতে থাকবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে এমন কোন গুনাহ নাই, আমার ছোট থেকে ছোট, আমার বড় থেকে বড়, আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন এই আমলনামার মধ্যে তুলে দিয়েছেন। একটা গুনাহ থেকে আজকে বাঁচতে পারতেছি না। 4 নম্বর সাক্ষী যেটা হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরাতুল ইয়াসিনের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জবানগুলোকে বন্ধ করে দিবেন। জবানগুলো যখন বন্ধ হয়ে যাবে, সেদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন মানুষের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, প্রত্যেকটা মানুষ যে আমলগুলো করে, যত নাফরমানি করে, ওই পা পর্যন্ত তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। প্রিয় হাজিরিন, দুনিয়াতে আমরা যত গুনাহ করি বাঁচার কোনো উপায় নাই। রব্বুল আলামিন সামিউন বাসীর, সবকিছু দেখেন, সবকিছু শুনেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 4টা বড় বড় সাক্ষী রাখবেন। এরপর সাক্ষী রাখলে আমরা বাঁচার কোনো উপায় নাই। যদি প্রশ্ন করি কিভাবে বাঁচতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই যে গুনাহ করো, গুনাহ থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা আমল করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাযাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকাল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার গুনাহ থেকে মুক্ত হয়ে গুনার কথা চিন্তা করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এই যে হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে আমলনামা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তওবা করার কারণে আল্লাহ তাআলা এই সবগুলো জিনিসকে, এই গুনাহগুলোর কথা আল্লাহ তাআলা ভুলাই দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না, বৃষ্টির প্রয়োজন, কোনো বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনগণ ডাক দিয়া বলে, ও মুসা, আমাদের কোনো বৃষ্টি নাই, জমিনে কোনো ফসল নাই, ফসল হয় না, খাবারের কোনো ব্যবস্থা নাই। আপনি আপনার রবের কাছে দোয়া করেন যাতে করে রব বৃষ্টির ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হয় না, আপনি একটু বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমার যত উম্মত আছে সমস্ত উম্মতকে একটা ময়দানের মধ্যে একত্রিত করো। ময়দানে একত্রিত করার পর দুনিয়ার সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে আমার কাছে দোয়া করে, আমি তাদের দোয়াগুলোকে কবুল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতকে একত্রিত করে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি বলছেন সমস্ত মানুষ যদি একত্রিত হয় আপনি দোয়া করলে কবুল করবেন, কেন আপনি বৃষ্টি দিতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, তোমাদের দোয়া আমি কবুল করতাম, কিন্তু এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে বড় নাফরমান, যে তার রবের সাথে নাফরমানি করেছে। ওই ব্যক্তি যদি এই জমিন থেকে, এই ময়দান থেকে চলে না যায়, তাহলে আজকে দোয়া কবুল করা হবে না। সুতরাং ওই ব্যক্তিটাকে এই ময়দান থেকে সরায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, এমন কোন নাফরমান আছো, এই ময়দান থেকে বের হয়ে যাও। যদি তুমি এই ময়দান থেকে বের হয়ে যাও তাহলে আমরা দোয়া করলে দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিবেন।
ওই নাফরমান বান্দা বুঝতে পারছেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাই বলেছেন। ওই বান্দা মনে মনে মাথাটাকে নত করে দিয়ে চোখটাকে বন্ধ করে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 30টা বছর 40টা বছর আমি আপনার নাফরমানি করেছি, একটা দিনও কারো কাছে প্রকাশ করেন নাই। আজকে আমি বিপদে পড়ে গেছি, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি আর জীবনে গুনাহ করব না। শুধুমাত্র মন থেকে তওবা করছি, তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। আর এই কারণে আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন।